নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে দক্ষিণ ভারতে চন্দ্রপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ যুবক তার ছোট বোনের সঙ্গে বাস করত। অতি ছোটবেলায় মাতা পিতা হারা বিদ্যাপতির একমাত্র বোনই সম্বল। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যজমানি করে যা জোটে তা দিয়ে সুখে শান্তিতেই কাটে তাদের। কিন্তু একদিন কই রে শিবানী, ওরে ও বোন, যাই যাই, এত চিৎকার করছিস কেন? প্রদীপটা জ্বালিয়ে দে বোন, বড় দেরি হয়ে গেল। আরে কখন বেরোবো বল দেখি। পারি না বাবা। এই নাও, হলো? যা যা যা, এবার চটপট পুজোর বাসনগুলো ধুয়ে ফেল। যা যা যা, শিগগিরই যা। এই যাই, এই যাই। হ্যাঁ? কি হলো? কি হলো রে শিবানী? এ কি? এ কি? বোন, বোন রে, ও বোন। কি বুঝলেন বুদ্ধিমশাই? কিছুই তো বুঝতে পারছি না বাবা, বোধহয় কোনো আশা নেই। হ্যাঁ, এ কি বলছেন বুদ্ধিমশাই? এক কাজ করো বরং, পাশের গাঁয়ে দিব্যকান্ত নামে এক কবিরাজ আছেন। বয়োবৃদ্ধ ওই কবিরাজ যদি কিছু করতে পারেন, তুমি এখনই তাকে ডেকে আনো। আচ্ছা, দেখি তবে। যা যা, দেরি করিস না আর। দেখো বাছা, এ রোগের কোনো ঔষধ আমার জানা নেই। দুরারোগ্য ব্যাধি। হ্যাঁ, তবে উপায়? একটা মাত্র বোন আমার, তবে কি? একটা উপায় আছে। কি উপায়? শোনো, উত্তর হিমালয়ে গিরিবর্ত নামে এক ছোট্ট রাজ্য আছে। সেই রাজ্যে এক অদ্ভুত অমৃত ফলের গাছ আছে। সেই অমৃত ফল যদি তুমি এনে তার রস তোমার বোনকে খাওয়াতে পারো, তবেই সে সুস্থ হয়ে উঠবে। তবে তবে আমি এখনই যাব সে ফল আনতে। শোনো বাছা, উত্তর হিমালয় বহু দূরের পথ, হাতে কিন্তু বেশি সময় নেই তোমার। কতদিন কতদিন সময় আছে কবিরাজ মশাই? 10 দিন বড় জোর। তুমি কি পারবে এতটা পথ গিয়ে এত অল্প সময়ের মধ্যে ফল নিয়ে ফিরে আসতে? পারতেই হবে আমায়। আমি আসি গো খুড়িমা। ততদিন তুমি একটু দেখো আমার বোনটাকে। যা যা, নিশ্চিন্তে যা তুই। শিগগির ওই ফল নিয়ে আয়।
ও এত দিন হয়ে গেল হেঁটে চলেছি, পথ আর শেষ হয় না, আর বুঝি বোনটাকে বাঁচাতে পারলাম না। যাই যাই আরেকটু এগিয়ে গিয়ে দেখি। আরে, ওই তো সামনে একটা রাজ্য মনে হচ্ছে। ও মশাই, ও মশাই, শুনছেন? কে মশাই আপনি? এ রাজ্যে নতুন দেখছি। হ্যাঁ, আমি সেই দক্ষিণের চন্দ্রপুর গ্রাম থেকে আসছি। তা মরতে এ রাজ্যে কেন? হ্যাঁ, আমার বোন অসুস্থ, তাকে বাঁচাতে সঞ্জীবনী ফল চাই। শুনেছি আপনাদের রাজ্যে পাওয়া যায়, তাই। কি ফল? সঞ্জীবনী? ওরে বাবা, ও আম জাম ফল বলো না, এক্ষুনি ঝুড়ি ভরে দিতে পারি, কিন্তু সঞ্জীবনী ফল? আরে 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 আরে, শোনো শোনো শোনো, ও আমি জানি না। তবে তবে কে জানে তা বলে যাও। মহারাজ জানে, তাকে গিয়ে বলো। ঠিক আছে, তবে মহারাজকে গিয়েই বলি। কি যে আছে কপালে, কে জানে। পেন নাম মহারাজ। মহারাজ, এক ব্রাহ্মণ আপনার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, পাঠাও ভেতরে। প্রণাম মহারাজ। বলুন, কি প্রয়োজনে এসেছেন আপনি? মহারাজ, আমার একমাত্র বোন মৃত্যুশয্যায়, তাকে বাঁচাতে চাই সঞ্জীবনী ফল, আর তা একমাত্র আপনি পারবেন এনে দিতে। তাই। সঞ্জীবনী ফল? ওই ফল আর আমি তোমায় দিতে পারবো না ব্রাহ্মণ। কেন মহারাজ? আপনার ভরসায় এতদূর আমি এত কষ্ট করে এলাম, আর আপনি? ওই গাছ যতদিন আমার কাছে ছিল, রাজ্যে রোগ ব্যাধি বলে কিছুই ছিল না, কিন্তু ওই শয়তান দানব। দানব? হ্যাঁ ব্রাহ্মণ, দণ্ডালিক নামে এক দানব একদিন ওই সঞ্জীবনী গাছের লোভে এ রাজ্যে আসে। আমার সমস্ত সৈন্যবল দিয়েও আমি ওই দানবকে আটকাতে পারিনি। ওই দানব নিয়ে গেছে আমার সঞ্জীবনী গাছটা। কোথায় নিয়ে গেছে দানব, বলতে পারেন মহারাজ? তা জানি না, আর তাছাড়া সাধারণ মানুষের শক্তিতে ওকে বধ করা সম্ভব নয়। কোনো পথ নেই মহারাজ? একটা উপায় বলুন আমায়। আমার আমার ওই গাছের একটি ফল ভীষণ প্রয়োজন, নইলে আমার একমাত্র বোন। এক কাজ করো তুমি, এই রাজ্যের পূর্ব দিকে ঘন জঙ্গল, সেই জঙ্গল পেরোলেই চিত্রক পাহাড়, তার গুহায় এক ঋষি থাকেন। শুনেছি তিনি সর্বজ্ঞানী। দেখো, তার কাছে গিয়ে যদি কোনো সাহায্য পাও তুমি। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ, আমি আসি। বাবা, কি ঘন জঙ্গল! এ জঙ্গল পেরিয়ে চিত্রক পাহাড়ে পৌঁছবো কি করে? এদিকে এদিকে সময় হয়ে এলো। হ্যাঁ, কে কে যেন কাঁদছে না? বাঁচাও, বাঁচাও আমায়, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। বাঁচাও আমায়, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও। ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজ আমায় মাকড়সা খেয়ে ফেলতো। আমি আসি বন্ধু। কোথায় যাচ্ছ বন্ধু? আমি আমি চিত্রক পাহাড়ে যাব, সেখানে এক ঋষি থাকেন, তাঁর কাছে। চিত্রক পাহাড় এখান থেকে বহু দূর। এসো আমার সাথে, আমি তোমায় নিয়ে যাব সেখানে। বেশ, চলো তবে। এই নাও বন্ধু, এই হলো চিত্রক পাহাড়। কিন্তু কিন্তু গুহা কোথায়, যেখানে ঋষি থাকেন? ওই তো গুহা। যাই, দেখি ভিতরে গিয়ে। প্রণাম ঋষিবর। এসো এসো বিদ্যাপতি, সঞ্জীবনী ফলের খোঁজে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন ঋষিবর? আমি সব জানি। শোনো তবে, এই চিত্রক পাহাড়ের ওপারে একটি সরোবর আছে। সেখানে সব হস্তি প্রমাণ পদ্ম ফুল ফুটে আছে, যা কোনোদিন ঝরে পড়ে না, শুকিয়েও যায় না। এমনই এক পদ্ম ফুলের উপর এক দিব্য শূল আছে। ওই শূল দিয়েই কেবল চণ্ডালিককে বধ করা সম্ভব। আসি তবে, এখনই গিয়ে ওই শূল আমায় নিতে হবে। দাঁড়াও, অত সহজ নয় বৎস। কেন কেন ঋষিবর, কি আছে সেখানে? সরোবরের তীরের ভূমি স্পর্শ করো না, তাহলেই পাথরে পরিণত হবে। তবে উপায়? এগিয়ে যাও, ভয় পেও না, বিপদ কেটে যাবে। আসি ঋষিবর। এসো বন্ধু আমার সাথে। আরে বন্ধু, তুমি? হ্যাঁ, আমি। শোনো, তুমি আমায় ধরে থাকবে, আমি ওই সরোবরের উপর উঠতে থাকবো। নিচে যে ফুলের ওপর তুমি ওই শুলটাকে দেখতে পাবে, আমায় বলবে, আমি সেই ফুলের উপর তোমায় নামিয়ে দেব। চলো তবে। ওই যে বন্ধু, ওই যে ওই ফুলের উপর শুলটা দেখতে পাচ্ছি। ওখানে ওখানে নামাও। উফ, চলো এবার। ওহ, ধন্যবাদ বন্ধু। কিন্তু কিন্তু চণ্ডালিক দানবকে কোথায় পাবো এখন? সরোবরের পিছনেই চণ্ডালিকের গুহা। এগিয়ে যাও বৎস। হ্যাঁ ঋষিবর। আমি এবার আসি বন্ধু। এসো। বাহ, কি সুন্দর বাগান! কি কি অদ্ভুত সুন্দর গন্ধ আসছে। কে বাবা তুমি? আপনি কে? এক সময় এই রাজ্যের রাজা ছিলাম আমি, কিন্তু আজ চণ্ডালিক দানবের দাস। আমার সমস্ত প্রজাকেও ওর দাস করে রেখেছে। কিন্তু কেন? ওই বাগান পাহারা দেওয়ার জন্য। কি অপূর্ব গন্ধ! কি আছে ওই বাগানে? সঞ্জীবনী গাছ আছে ওই বাগানে। ও, এই গন্ধ বুঝি ওই সঞ্জীবনী ফলেরই? হ্যাঁ, এই অপূর্ব গন্ধ ওই ফলেরই। আমার আমার ওই ফল একটা চাই। আমার বোন মৃত্যুশয্যায়, ওই ফল ছাড়া ওকে বাঁচানো সম্ভব নয়। না 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 না, ওই ফলে হাত দিলে চণ্ডালিক তোমায় তো মারবেই, সঙ্গে আমাদের সবাইকে মেরে ফেলবে। কোনো কোনো উপায় নেই, আমাকে ওই ফল নিতেই হবে। আসুক চণ্ডালিক। শোনো শোনো, আমার কথা শোনো, যেও না। ছুঁয়ো না ওই ফল। যেও না, যেও না, যেও না। তোর সাহস তো কম নয়, আমার সঞ্জীবনী ফলে হাত দিয়েছিস।
আমার একটা ফল চাই, আমাকে বাধা দিও না। বাধা দিও না। হ্যাঁ, দাঁড়া। ধন্যবাদ বাবা, আজ তোমার জন্যেই আমরা সবাই ওই দানবের হাত থেকে মুক্তি পেলাম। তাই আজ থেকে তুমি আমাদের রাজা। না 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 না, তা হয় না। এই রাজ্য আপনার মহারাজ, আপনি এই রাজ্যের রাজা। আমার বোন খুব অসুস্থ, মৃত্যু শয্যায়। তাই ওই একটি সঞ্জীবনী ফল আমার চাই। আপনি আমাকে অনুমতি দিন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়। বোন, বোন রে, বোন, এই দেখ সঞ্জীবনী ফল এনেছি আমি। এসেছিস বাবা, এসেছিস, শিগগির খাইয়ে দে বাবা। হ্যাঁ 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 খুড়িমা। দাদা, দাদা। মহারাজ, বিদ্যাপতি দানব চণ্ডালিককে বধ করে নিজেই তো ওই রাজ্যের রাজা হতে পারত, কিন্তু সে তা না করে বৃদ্ধ রাজাকেই তার রাজ্য ফিরিয়ে দিয়ে একটি মাত্র সঞ্জীবনী ফল নিয়ে ফিরে আসে। শুধু তাই নয়, ফলটি নেবার আগে বৃদ্ধ রাজার অনুমতি নেয় সে। কেন এমন কাজ করলো বিদ্যাপতি? বেতা, বিদ্যাপতি কিন্তু রাজ্য জয় করতে সেখানে যায়নি। সে গিয়েছিল বোনকে বাঁচানোর জন্য একটি সঞ্জীবনী ফল নিতে, এবং তা নিতে গিয়েই দানব চণ্ডালিককে সে বধ করে। তার উদ্দেশ্য কখনোই রাজা হওয়া ছিল না বেতাল। চণ্ডালিককে বধ করে সে সেখানকার রাজা তথা সমস্ত প্রজাদের উদ্ধার করেছিল, এবং তারপর বৃদ্ধ রাজাকে পুনরায় তার রাজপথ ফিরিয়ে দিয়ে সে তার মহানুভবতার পরিচয় দেয়, এবং রাজার অনুমতি ছাড়া সে রাজ্যের কোনো কিছু নেওয়াই অনুচিত। তাই সে ফলটি নেবার আগে রাজার অনুমতি নেয়। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল। আমি আবার বেতালকে ধরে আনবো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে এই দিন এই সময়। বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও বেতাল।